This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। সময় এখন ঠিক দুপুর 1:30। দুপুর 1:30 মানে দুপুরে সুপার প্রাইম টাইম TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে মধুকল্পিতা এবং আমাদের সঙ্গে নিউজ রুম নিউজ ডেস্ক থেকে রয়েছে দীপ আত্রে। আর এই দুপুরে সুপার প্রাইম টাইমে প্রথমে আমাদের যে খবরে নজর রাখতে হবে, গ্রেফতার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জীবন কৃষ্ণর সঙ্গে তৃণমূল নেতাদের ছবি দেখিয়ে আক্রমণ বিরোধী দলনেতার। 12ই আগস্ট জীবন কৃষ্ণর সঙ্গে বৈঠক টিএমসি নেতৃত্বর, দাবি শুভেন্দুর। জীবন কৃষ্ণর তোলা টাকা কোথায়, কার কাছে গেছে, প্রশ্ন তুলে আক্রমণে বিরোধী দলনেতা কি বলেছেন শোনাই আপনাদের। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। समझदार का तो इशारा ही काफी है, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে। সকালের ছবিটা দেখেননি, কাদা মাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি সকালে? কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরেই ময়দানে আবারও বিরোধী দলনেতা। তিনি জীবন কৃষ্ণের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি দেখিয়ে আক্রমণ করলেন। আপনি শুনলেন এতক্ষণ তিনি কি বক্তব্য রেখেছেন, আপনার প্রতিক্রিয়া? জীবন কৃষ্ণর সাথে খুঁজলে হয়তো শুভেন্দু অধিকারীর ছবিও পাওয়া যাবে। আর ছবি দেখে যদি চোর আইডেন্টিফাই করা যায়, তাহলে দেশের সবচেয়ে বড় চোরের নাম নরেন্দ্র মোদীকে বলতে হয়। দেশের প্রধানমন্ত্রীর সাথে দেশের সবচেয়ে বেশি টাকা মেরে পালিয়ে যাওয়ার নীরব মোদী থেকে মেহুল চোকসি, বিজয় মাল্য থেকে ললিত মোদী, সবার ছবি মোদীজির সাথে। কিন্তু মোদীজি দেশের প্রধানমন্ত্রী, ছবি যে কারোর সাথে যে কেউ তুলতে পারে। শুভেন্দু অধিকারীর সাথে একাধিক, শুভেন্দু অধিকারী নিজে চুরির দায়ে ধরা পড়েছিল, খবরের কাগজে মুলিয়ে টাকা নিতে দেখা গেছে। তার সাথে শুভেন্দু অধিকারীর সাথে নরেন্দ্র মোদীর ছবি। এই যে হাস্যকর অপযুক্তি। প্রথম কথা বলা হচ্ছে উনি নাকি মোবাইল ছুঁড়ে ফেলেছেন। আরে মোবাইলটা ছুঁড়ে ফেলবেন কেন? ওনার মোবাইলটা 1 বছরের বেশি সেন্ট্রাল এজেন্সির হাতেই ছিল। মোবাইল থেকে যা ডেটা নেওয়ার, এভিডেন্স নেওয়ার 1 বছর ধরে এজেন্সি নিয়েছে, তাহলে নতুন করে মোবাইল ছুঁড়বেন কেন? এই যে নাটক, সস্তার নাটক, আমার মনে হয় ওনাদের ভালো একটা চিত্রনাট্যকার অ্যাপয়েন্ট করা উচিত। এত খাজা স্ক্রিপ্ট যিনি লিখেছেন, ওনার বিবেক অগ্নিহোত্রীর ওই স্ক্রিপ্টে চলছে না। ওনাদের উচিত অবিলম্বে নতুন কোন স্ক্রিপ্ট রাইটারকে অ্যাপয়েন্ট করা, যাকে ভালো করে পরীক্ষা করি দিক, যাতে নতুন করে একটা ভালো বিশ্বাসযোগ্য চিত্রনাট্য তৈরি করতে পারে। কারণ সিনেমার আগে যেরকম সিনেমার ট্রেলার আছে, ভোট আসার আগে বিজেপির অস্ত্র হিসেবে ইডি আর সিবিআই আছে। এটা বাংলার মানুষ কেন, গোটা দেশের মানুষ জেনে গেছে। এই হাস্যকর অপযুক্তি, যে নিজে জেল খাটার ভয়ে, জেল থেকে পালিয়ে যাওয়ার, জেল থেকে বাঁচার ভয়ে, ইডি আর সিবিআই থেকে বাঁচার ভয়ে নরেন্দ্র মোদীর পা ধরেছে গিয়ে, তার মুখ থেকে কোনো জ্ঞানের বাড়ি বাংলার মানুষ শুনবে না। সেটা 21-এ প্রমাণিত, 24-এ প্রমাণিত, 26-এ লিডার অফ অপোজিশন পর্যন্ত হতে পারবে না। বাংলার মানুষ এই অবস্থা করে রেখেছে। ধন্যবাদ আপনাকে। নিয়োগ দুর্নীতির টাকায় জীবন কৃষ্ণ সাহা একের পর এক ঘনিষ্ঠদের নামে দেদার সম্পত্তি কিনেছেন, জমি কিনেছেন, এবং সেই সব জমি কিনেছেন নগদ টাকায়। ইডি আধিকারিকদের হাতে এই মুহূর্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানতে পারা গেছে যে নিয়োগ দুর্নীতির টাকায় ঘনিষ্ঠদের নামে, কখনো পিসির নামে, স্ত্রীর নামে, ঘনিষ্ঠদের নামে বহু জমি কিনেছেন জীবন কৃষ্ণ। আর কি কি জানতে পেরেছেন ইডি আধিকারিকরা, কথা বলবো। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত আর কি কি জানতে পারলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই জীবন কৃষ্ণ সাহা ব্যবসায়ী পরিবারের ছেলে এবং সে তার কালো টাকা সাদা করার একটা ব্যবসায়িক পন্থাই সে অবলম্বন করেছিল। সে তার স্ত্রী, তার গাড়ির চালক, তার শ্যালক এবং আরও আত্মীয় পরিজন বা ঘনিষ্ঠদের নামে
এই টাকা, কালো টাকা সাদা করেছিল জমি কিনে। কিভাবে জমি কিনে? সাধারণত যে কেউ জমি কিনলে ব্যাংক লোন থেকে জমি কিনে বা বাড়ি করে। জীবন কৃষ্ণ সাহা এই যে সমস্ত ঘনিষ্ঠদের কথা বললাম, যেটা তদন্তকারীরা দাবি করছে, প্রত্যেকের নামে জমি কিনেছে নগদ টাকা। যেখানে যত জমি কিনেছে, যত পরিমাণ জমি কিনেছে, সমস্তটা নগদে লেনদেন হয়েছিল। কেন নগদে লেনদেন হয়েছিল, কেন ব্যাংকিং ট্রানজ্যাকশন হয়নি? যদি কাউকে জমি কেনার পর টাকাও শোধ করতে হয় বা টাকাও দিতে হয়, সেক্ষেত্রে চেক ইস্যু করতে পারতো, কিন্তু সেক্ষেত্রেও কোনো চেকের জায়গাতে যাননি বা চেক দেননি এই জীবনকৃষ্ণ সাহা। তার কারণ তাহলে তার মানি ট্রেল থেকে যেতে পারে, সেই কারণে নগদে টাকা দিয়েছিল, যাতে টাকার ভ্যালুয়েশনও, যদি জমির ভ্যালুয়েশনও যদি কয়েক কোটি টাকা হয়ে থাকে, সেই ভ্যালুয়েশনও কম দেখানো যাবে। একই সঙ্গে জমি কিনে রাখবে 5 বছর 10 বছর ফেলে রাখার পর সেই জমি বিক্রি করলে সেখান থেকে টাকাটাও বেশি আসবে। ফলে একদিকে কালো টাকা সাদা হচ্ছে, অন্যদিকে টাকার অঙ্কটাও বাড়ছে, অর্থাৎ ব্যবসায়িক লাভও হচ্ছে, তার পাশাপাশি কালো টাকাও সাদা হয়ে যাচ্ছিল। তদন্তকারীদের কাছে এই তথ্য এসছে এবং সেই তথ্যই বলে দিচ্ছে তদন্তকারীদের দাবি যে এটা তার নতুন পন্থা। সাধারণত দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন শেল কোম্পানি, ভুয়ো কোম্পানির নামে কালো টাকা সাদা করেছে। এখনো পর্যন্ত বিভিন্ন দুর্নীতির তদন্তে সেটাই তারা জানতে পেরেছিলেন। এক্ষেত্রে দেখা গেল জীবনকৃষ্ণ সাহা একটা অন্য পন্থা অবলম্বন করেছে। একেবারে বোঝা যাচ্ছে সুজয়, আর সেই কারণে ইডি আধিকারিকদের নজরে এই মুহূর্তে জীবনকৃষ্ণ যারা ঘনিষ্ঠ তাদের আয়কর রিটার্ন। ধন্যবাদ সুজয়। আর এবার আপনাদের জানায় যে টোপ ব্যবহার করেছিলেন ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণকে জালে ফেলতে। কি টোপ সেটার বৃত্তান্ত আপনাদের জানাবো, কারণ গতকাল যখন ভোর 6:30 নাগাদ জীবনকৃষ্ণের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেন, তারপরে তিনি পালানোর চেষ্টা করেন, এমনকি মোবাইল ফোনটা ফেলেও দেন ছুঁড়ে। ঠিক কি টোপ ব্যবহার করলেন ইডির আধিকারিকরা আমরা সেটাই জানবো। কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। কৌশিক, ইডির আধিকারিকরা কি টোপ দিয়েছিলেন যে টোপটা গিলে ফেলে ফাঁদে পড়লেন জীবনকৃষ্ণ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে পৌঁছায়, তারপরেই কিন্তু সেই মোবাইল ফোন ফেলে দেয় পুকুরের কাছে, এবং সেই ফোন কিন্তু পুকুরে পড়েনি, পুকুর পাড়ে পড়েছিল। এর পাশাপাশি তিনি পালানোর চেষ্টা করেন। তবে ইডি আধিকারিকরা সেই ঘটনা জানতে পেরে এমন একটি টোপ দেয়। কী টোপ? সেই টোপটি হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে না, কোথায় ফোন ফেলেছে সে যদি জীবন সাহা যদি ঠিকঠাকভাবে বলে ফোনটা উদ্ধার করে দেয়, তাহলে তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হবে না, এমনই টোপ দিয়েছেন। আর সেই টোপ কিন্তু তৎক্ষণাৎ গিলে নিয়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এবং সেই ফোন খুঁজে পেতে সহযোগিতাও করেছিলেন এবং সেই ফোন খুঁজে আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মাছ ধরার ক্ষেত্রে যেমন বিভিন্ন টোপ দেওয়া হয়, ঠিক বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রেও কিন্তু সে একই কায়দা করা হয়েছিল। কারণ এর আগে ইডির আধিকারিকরা পুরনো হয়তো যে তাদের সমসাময়িক এক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই এর সময় যে ঘটনা দেখেছিল, তাদের একটা দীর্ঘ সময় লেগেছিল, তারপর তাকে গ্রেপ্তার করতে হয়েছিল ফোন খোঁজার ক্ষেত্রে পুকুরে ফেলে দেওয়া। সেই ক্ষেত্রে এই টোপ দিয়ে কিন্তু ইডি যে কোথাও যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো কাজ করে নিয়েছে, যে তাকে সে যখন ফোন ফেলেছে তাকে দিয়ে খুঁজিয়ে নিয়ে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এবং এই পূর্ব অভিজ্ঞতা থেকে ইডির আধিকারিকরা টোপ ব্যবহার করেন যে তাকে গ্রেপ্তার করা হবে না, মোবাইল খুঁজে দেন, আর তারপরেই সেই টোপ গিলে ইডি ফাঁদে পড়েন জীবনকৃষ্ণ। ধন্যবাদ কৌশিক। সোমবার তার বাড়িতে রেড হয়েছিল, ধরা পড়েছিল, তথ্য পেয়েছে, তারপর জামিনও পেয়ে যায়। অনেক কেস যেন ইডির হাতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি সিবিআইর হাতে সে ক্ষমতাও নাই বিশেষ। আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে, তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে, আইনের সামনে নিয়ে আসবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। যেন হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হচ্ছে বেঁচে গেছি, বাঁচাটা সহজ হবে না, আরো কড়াকড়ি হবে, আরো তথ্য সামনে আসবে, আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে। তৃণমূল তাহলে এগিয়ে, বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। এই টাইমিংটা, প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে।
গুণধর ছেলে জীবনকৃষ্ণ, তার সম্পর্কে বিস্ফোরক তারই বাবা। জামিনে ফেরার পর থেকে বাড়িতে ঢুকতেই পারতেন না। দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে ছেলে। শালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে। এজেন্সির তল্লাশি করাই উচিত। জীবনকৃষ্ণ গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি ধৃত বিধায়কের বাবার। যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না। যদি কিছু না হয়, ধৃত জীবনকৃষ্ণের বিরুদ্ধেই বিস্ফোরক বাবা। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে কোথায়? আমার ওই বাড়িতে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম। তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। পিসির মানে পিসির বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা জীবনকৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, যে অভিযোগে ইডির আজকে তদন্ত, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ। সেটাতে কি মানে আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হয়েছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এখন কি করবো, আমরা এইভাবে চলছে। এখন দেখি এমএলএ একটু যাক, তারপর যা হবে, এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। সম্পর্ক আছে দাদার সঙ্গে? না, সেরকম নাই, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক। কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে। হ্যাঁ হ্যাঁ, না, আমরা একসঙ্গে মানুষ, ভাইপো আমি একসঙ্গেই মানুষ। আমরা বেশি বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোটা ওঠে। নিয়োগ দুর্নীতির টাকায় আত্মীয় পরিজনদের নামে বেনামে অনেক সম্পত্তি করেছেন জীবনকৃষ্ণ, এমনই দাবি ইডি সূত্রে। তদন্তকারীদের নজরে জীবনকৃষ্ণ পিসি সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর মায়া সাহা। 28 তারিখ মায়াকে তলব করেছে ইডি। কেন এলো আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসির কারণে হতে পারে, কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে, হিংসির কারণে। 28 তারিখে? হ্যাঁ, যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ, বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।